স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের সব শর্ত পরপর 2বার পূরণ করেছে বাংলাদেশ। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে সময় আছে আর 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এলডিসি উত্তরণে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি রোডম্যাপ তৈরি করা যায়, এইগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। 6 বছর যদি আমরা পাই, দ্যাট ইজ 2032, এই নাগাদ আমরা রেডি হতে পারবো। আমরা জনবল ট্রেন আপ করবো, আমরা সার্টিফিকেশন, বিভিন্ন দুর্বলতাগুলোকে আমরা উতরাবো। দেশের অর্থনীতির বেশ কিছু সূচক উন্নত হওয়ায় এলডিসি উত্তরণ আর সরকারের হাতে নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জিডিপি গ্রোথ ফল করছে লিটল বিট, কিন্তু ইকোনমি নেগেটিভে যায়নি। আমার ইনফ্লেশন নেমে আসছে, আমি তার মানে বেটার সিচুয়েশনে আছি। তাহলে আমার পড়ার তো সুযোগ নাই, ফিরে আসার কোনো স্কোপ নেই। এলডিসি উত্তরণের বিকল্প না দেখলেও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর মার্কিন শুল্ক বিবেচনায় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে গ্রাজুয়েশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রাইভেট সেক্টর শুধু খালি এটা বললেই হবে না যে পেছাতে হবে, তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সরকারের সামনে কেসটা আর্গিউ করতে হবে। আমরা কখন যাব, সরকার এবং প্রাইভেট সেক্টরকে খোলা মনে আলোচনা করতে হবে। রিস্ক টেকিংটা শুধুমাত্র গভর্নমেন্ট করবে না, রিস্ক টেকিং প্রাইভেট সেক্টর থেকেও আসতে হবে। রিস্ক টেকিং না হলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না। এলডিসি গ্রাজুয়েশনের সময় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি পোশাক ও ওষুধ খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকারও তাগিদ দেন আলোচকরা। এবারে আমি আবার ধন্যবাদ সবাই। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।